মর্নিং এভরিওয়ান। সকালে সারপ্রাইজ পেয়েছি আমি, তাই জন্য তখন ছোট ছোট ক্লিপ করেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার কি করি দেখছি। সকালে উঠে দেখি পাশের বাড়ি কাকু কাকি পুরী এসছে এবং আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, খুব ভালো লেগেছিল। তারপর সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে দিনটা শুরু করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পুরীতে ডে 2। তো আজকে হচ্ছে আমাদের মেন লক্ষ্য গুন্ডিচা মন্দির, মানে মাসি বাড়িতে গিয়ে প্রভুর দর্শন নেওয়া এবং রথেরও দর্শন নেওয়া। কখনো মাসি বাড়ি যায়নি, তো সুপার এক্সাইটেড, সুপার ইমোশনালও লাগছে। খুবই ভাগ্যের ব্যাপার, এবং এটাই বেশি এক্সপ্রেস করতে পারি না আমি নাকি ব্লগার। আর একটা কথা বলছি, এই যে ডিরেক্ট আমি একটা হাওয়া খাচ্ছি, তোমরা এতক্ষণ ক্লিপে দেখলে, যেই আমি ক্লিপটা স্টার্ট করব হাওয়া দিচ্ছে না। তো যে হাওয়াটা এখন আসছে সেটা কিন্তু ডিরেক্ট এখানে সমুদ্র থেকেই আসছে। সামনে তো এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি না, না হলে এটা একদমই সামনে সমুদ্র। সেটা আমি দেখিয়ে দেবো, বিকেলে দেখিয়ে দেবো, যদি যাই তাহলে দেখিয়ে দেবো। খুব ভালো লাগে এই ব্যালকনিটা, আমি খুব মিস করবো এখান থেকে চলে গেলে। খুব সুন্দর হাওয়া দেয়। বাজারের মধ্যে তো হোটেলটা, তাই জন্য সামনে দিয়ে প্রচণ্ড গাড়ি যাতায়াত করে। ঠিক আমার ডান সাইড থেকে চলে গেলে লাইট হাউস চলে যাবো, আর আমার এই বাদিকটা চলে গেলে স্বর্গদ্বার চলে যাবো। তো তার মাঝখানে আমি আছি, তো ওই নয়েজটা হয়। বাকি এখানটা খুবই সুন্দর। আমি সকালে উঠেছি তখন আমার ফার্স্ট ব্লগটা, মানে পুরীর ডে 1-এর ব্লগটা যারা দেখেছে তারা দেখতে পারবে যে আমার ঠিক আমাদের ব্যালকনির সামনেই না একটা ছাদ আছে, যেখানে আমি বললাম যে টিচাররা পড়ায়, বা মিনি ব্লগেও তোমরা দেখতে পারবে, ওখানে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে যে একটা ছাদ আছে যেখানে স্টুডেন্ট পড়ায়। সকালে আজকে পড়াচ্ছিল, দেখছিলাম, খুব ভালো লাগছে। মানে আমি এটা অনেকদিন পর দেখলাম যে ছাদে স্টুডেন্ট পড়াচ্ছে। ছাদে স্টুডেন্টদের ওই আবহাওয়ারও তো একটা ব্যাপার থাকে, এনভায়রনমেন্টের মধ্যে এক্সাইটমেন্টও থাকে, একসাথে সবাই পড়বে, খুব ভালো লাগছিল। ঘরের মধ্যে তো সবাই পড়ায়, আমরাও ছোটোবেলা পড়তাম এরকম ছাদে। যখন স্যার ম্যামরা বলতো যে কালকে তোরা পড়া করে আসিস, ছাদে পড়াবো, এক্সাইটমেন্টটাই আলাদা থাকতো। ওটাই মনে পড়ে যাচ্ছিল আজকে আমার। খুব ভালো ডে 1 কেটেছে, এবং ডে 2-এর সকালটাও খুব ভালো কেটেছে। এখন দেখছি সারাদিন কেমন কাটে। আবার ঘুমিয়ে পড়েছিলাম, এখন যাচ্ছি লাঞ্চে। এবার গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। লাঞ্চ করে এসে আমার মাকে কি মিষ্টি দেখতে লাগছে না, ঘুমিয়েছে আবার। হোটেলের ছাদে চলে এসেছি এখন আমরা। ঘরে আর যাইনি, একটু এখানে হাঁটবো, সমুদ্র দেখা যাচ্ছে ওখান থেকে। তারপর নিচে যাব, হাঁটাও হয়ে গেল, নিচে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। হঠাৎ করে মন্দির দেখতে পেয়ে গেছি, তো এখন উপরে উঠছি। আমার ঠিক সামনেই এখন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছে, হাত ফাত কাঁপছে, পা কাঁপছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত জোরে হাওয়াও দিচ্ছে। আমি দেখাচ্ছি একটু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু। এবার আমরা নিচে যাচ্ছি। মানে সত্যি সত্যি, মানে এখনো ভাবতে পারছি না যে এত কাছ থেকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। প্রভুর কৃপা, প্রচুর অশেষ কৃপা না থাকলে এইভাবে মন্দির দেখা অসম্ভব ব্যাপার। চলো লেটস গো। ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তখন আর ব্লগ করা হয়নি, আমার পুরো মাথা ভেজা, স্নান করেছি, তো মেকআপ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে। চশমাটা পরে নিলাম, এবার বেরাচ্ছি। কি হাওয়া! তারপর আমরা আস্তে আস্তে এগোলাম। রথের সময় স্ক্যাম হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, তাই খুব সাবধান।
স্টেশনে নামিয়ে দিয়েছিল আমাদের সবাইকে এবং আমরা সবাই যেভাবে সবাই যাচ্ছিল বাদিকের রাস্তা ধরে অনেকটা পথ আমরা সেভাবেই গেছিলাম। যখন চোখের সামনে রথ দেখলাম, যেভাবে টিভিতে দেখেছি এত বছর ধরে, সামনে না অবিশ্বাস্য লাগছিল, মানে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি রথের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি শুধু তাকিয়েই ছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। খুব 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 ব্লেসড আমি যে আমি দর্শন নিতে পেরেছি এবং মাসি বাড়িতে গিয়ে দর্শন নিয়েছি। টিভিতে সবসময় দেখেছি রথের সময় এত লাখ লাখ ভক্ত, আর সত্যি চোখের সামনে লাখ লাখ ভক্তই ছিল। কেমন লাগলো দর্শন করে? এখন আমরা যাচ্ছি রুমে। 4 ঘন্টা যুদ্ধ করার পর এখন আর সময় হচ্ছে না, মানে এনার্জি নেই। মাকে দেখো সবাই, মা আমার মাকে কি সুন্দর লাগছে দেখতে, একবার তাকাও তো, তাকাও। চলে এসেছি রুমে, খুব ভালো দর্শন হয়েছে, খুবই ভালো। আর সব সব খুব ভালো দেখেছি, তোমরা তো ক্লিপসগুলো দেখতেই পারবে। আমি ক্লিপস নেওয়া ছাড়াও আমি রথের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দারুণ দারুণ সময় কাটিয়েছি আমি। টোটালি ওয়ার্থ ইট, সত্যিই ওয়ার্থ ইট। ডিনার তো করেছিলাম কিন্তু তৃপ্তি তো আমার দর্শনেই হয়ে গেছিলো। 10টা 11 বাজে, ব্যালকনিতে চলে এসেছি। এখন একটু এখানে বসবো, রুমটা ক্লিন হচ্ছে, পরে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। ডিনার করে নিয়েছি, এসেই যা খিদে পেয়ে গেছিলো যে বসে পড়েছিলাম খেতে। প্রচুর লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষের মধ্যেও এত সুন্দর দর্শন, আর আমার বাবা তো 2বার দর্শন পেয়েছে, তো উই আর ব্লেসড। সো আজকে ডে 2 আমাদের এরকমভাবে কাটলো। সব কাজ হয়ে গেছে, স্কিন কেয়ার ডান, সব আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি, এবং সবথেকে বড় কথা আজকে আমাদের প্রভু জগন্নাথের দর্শন হয়েছে, এত ভালো দর্শন হয়েছে আজকে। লাখ লাখ মানুষ ছিল, খুব এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু দিনের শেষে ওই মুখটা দেখে ওয়ার্থ ইট, ওনার দর্শন পেয়ে ওয়ার্থ ইট। খুব খুব শান্তি পেয়েছি। ডে 2 আমাদের এইভাবে কাটলো। আই হোপ ইউ আর লাইক ইট। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দেখতে থাকো আমার নেক্সট ব্লগগুলো। বাই।